রুনা আক্তার, এই তোমার টিকিট। ও বুঝতে পারছি, তোমাদেরকে বিদেশে ঘুরতে নিয়ে যাবে, বুঝতে পারছো? আমি জানি তো। শান্তা ইসলাম, তোমার টিকিট। আমারটা নাই। তোমার হাজবেন্ড তোমাকে এই টিকিটটা দিছে, তোমাকে আমি টিকিটটা দিলাম। এটা হচ্ছে টিকিট। কিসের টিকিট জানো? কিসে? আমার সংসার থেকে আউট হওয়ার টিকিট, ডিভোর্স লেটার। ফলাইলা কেন? হাতে নাও, আমি ডিভোর্স দিয়ে দিছি তোমাকে। এতই যখন পড়ালেখার শখ, নিজে কামাই করে পড়াশোনা চালাতে পারো না? হ্যাঁ, ভাই কখন দিবে, কে কখন দিবে, সে আসে বসে থাকো। বসেন মহিলা, এত কথা বলেন কেন? হ্যাঁ, আজকে কি কিছু খাওয়ার ইচ্ছা আছে? বন্ধ করে দেবো কিন্তু খানা। তিনজনে কি যুক্তি করে লইছে আমাদের এইভাবে অত্যাচার করবা? কথা না কইছি কম বলতে। কি হইছে, কিছু কবে? কলেজের বেতন জমা দিছে 3-4 মাস ধরে, কোচিং এর বেতন জমা দিছে। সবাই আমার নিয়ে ঠাট্টা করে, মজা করে। তোরা সব ভাইয়েরা বিদেশ থাকে, তুই টাকা দিতে পারস নাকি লিগা? স্যাররা আমার কত কথা কয়, ম্যাডামরা কত কথা কয়। ভাই কি টাকা টুকা পাঠায় না? তোর ভাইয়েরা তো 4-5 মাস ধরে আমার কাছে টাকা পাঠায় না। তো 3 ভাই, তো 3 ভাবির কাছেই টাকা পাঠায়। আমার কাছে তো 3-4 মাস ধরে টাকা পাঠায় না। আগের টাকা ছিল, চাইলেই দিয়ে দিতাম। আমার কাছেও তো টাকা পয়সা নাই, কি করবো ক? আমি এত কিছু জানি না আম্মা। আমার টাকা লাগবো, আমার টাকা দিতে হইব। কলেজের টাকা দিতে হইব, কোচিং এর টাকা দিতে হইব। আর নাইলে আমি শরমে মুখ দেখাইতে পারতেছি না, আমি যাইতে পারবো না আর ক্লাসে। কি লাগবে কি জানি শুনলাম আমি। কার কি লাগবে? কলেজের আর কোচিং এর বেতন জমে গেছে 4-5 মাসের, আর 10,000 টাকা লাগবো। তো টাকাগুলো কে দিবে? আপনার কাছে আছে? আমার কাছে তো টাকা পয়সা নাই। আমার বড় ছেলে তো তোমার কাছেই টাকা পয়সা দেয়। বৌমা, তোমার কাছে 8-10 হাজার টাকা থাকলে ওরা দাও। কত লাগবো? 8-10 হাজার। 8-10 হাজার টাকা লাগবো? টাকা লাগবো? হ ভাবি, টাকা ছাড়া তো আমি ক্লাস করতে পারবো না, কোচিং এ যাইতে পারবো না। ও তাই না, টাকা পয়সা নাই। হাত পা কেন দিছে? কামাই কইরা কি টাকা পয়সা আনতে পারো না? ভাইয়ের ঘাড়ের উপরে আর কতদিন হ্যাঁ এরকম চলবে? আমি টাকা পয়সা দিব? এই বুড়ি, আমি দিব টাকা পয়সা? ভাবি আপনি এমন করতেছেন কি লেগে? আমি পড়াশোনা শেষ করে কি চাকরি নিব না? এতই যখন পড়ালেখার শখ, নিজে কামাই করে পড়াশোনা চালাতে পারো না? হ্যাঁ, ভাই কখন দিবে, কে কখন দিবে, সে আসে বসে থাকো। কি বলো, বলো না কেন কথা? ভাবি আমি পড়াশোনা শেষ করে তো চাকরি নিবই, আর আমার 3 ভাই বিদেশ থাকে, আমি কি লেগে পড়াশোনার পাশাপাশি কাজ করবো? একটা থাপ্পড় মাইরান আছে না, তোমার দাঁত 32-এ ফালাই দিমু। কামাই করো। কি বলেন এগুলো ভাবি? আমি সবজি বেচো, ভ্যান গাড়ি চালাও, বুঝতে পারছো? না হলে সবজি বিক্রি করো, বুঝতে পারছো? হ্যাঁ, 3 ভাই দিবে আর মোচর মোচর ভাঙবা, এগুলো চলবে না। এগুলো কি বলেন ভাবি? আমারে তুমি কি ছোট বাচ্চা? কি গো, আপনার ছেলে কি ছোট? তা আমি তো বুঝাতে পারেন না? ছোট, আমি কলেজে পড়ি। কলেজে পড়ে ছোট? তো কি? তুই কি একলাই পড়াশোনা করস? আর মানুষ দেখি না আমরা, নিজের খরচা নিজে চালাইতেছে পড়াশোনা, দেখি না আমরা? আমার 3 ভাই বিদেশ থাকে, এত এত টাকা পাঠায়, এগুলো কই যা? আমি একলাই তো পড়াশোনা করি, আর তো কেউ আমার বাসায় তো আর কেউ নাই পড়াশোনা করে। বেশি কথা বললে আছে না, এই বাসা থেকে বের করে দিমু দোনোজন রে, একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিমু কিন্তু। বৌমা, এটি কোন ধরনের আচরণ? তো এগুলো কি আচরণ করব? আপনাদেরকে কি মাথায় তুলে নাচবো নাকি? হ্যাঁ, কি হয়েছে ভাবি? কি আর হবে, ওই যে তোমার আদরের ছোট দেওর, তার নাকি 8-10 হাজার টাকা লাগবে, তোমার কাছে আছে? থাকলে দাও। কি হয়েছে? কি হইছে? তোমার জামাই তো বিদেশ থেকে কষ্ট করে টাকা কামাই করে, ওখান থেকে কিছু টাকা তোমার শখের দেওয়ারে দাও, 10 হাজার টাকার মতো। কি টাকা লাগবে? হ ভাবি, টাকা লাগতো 10,000 টাকার মতো। কলেজে আর ওই যে কোচিং এ টাকা জমে গেছে 4-5 মাসের। খুব প্রয়োজন টাকার না? জি ভাবি। তা টাকার প্রয়োজন যাইয়া এই যে ব্যাগ এডি থুইয়া কামলা দিতে পারো না? এডি কামলাগিরি যদি না পাও, ওই যে বাসা বাড়ির কাজ আছে না, সেরিগো কাজ, যে বাসন মাজে একেবারে সেরিগো কাপড় চোপড় দেয়, এডি করো কাজিয়া লগে তোমার মার নিও, কাজে লাগবো। বড় ভাবির মতো আপনিও ভাবি। তা কি কইবো? কইবো কি, তোমার কি বাইরে করে 10 হাজার টাকা গুনে গুনে দিয়ে দিমু? টাকা কামাই করে দেখছো, মজা লাগে খুব। কি হয়েছে ভাবি, আপনারা চিল্লাইতেছেন কেন? চিল্লাবে না তো কি করব, তুমি তো নতুন আসছো, এবারে হাওবো এখনো বুঝো না। কি হয়েছে? আমার দেওর আছে না, আমার দেওর যদি কামাই করে তোমার কাছে টাকার পয়সা দিয়ে থাকে, ওই যে ফকিনি আছে না, ফকিনিরে টাকা পয়সা করে ভিক্ষা দাও, দান করো। দান করো, দান দান। বৌমা,
তোমার দিন দিন অনেক ব্যবহার খারাপ হয়ে যেতে। এই বসেন মহিলা, এত কথা বলেন কেন? হ্যাঁ, আজকে কি কিছু খাওয়ার ইচ্ছা আছে? বন্ধ করে দেবো কিন্তু তোমরা খানা। তিনজনে কি যুক্তি করে লইছ আমাদের এইভাবে অত্যাচার করবা? কথা না কইছি কম বলতে, এত বেশি কথা বলেন কে? আর বস্তা কোনকার জানি খালি খায় আর ঘুমায়। আর কিসের টাকা দিন? টাকার কি গাছ লাগাইছি? আইসেই টাকা দাও কেন? এত কিসের টাকা? কেন? কামাই করতে পারো না? আমগো তিনজনের জামাই বিদেশে কামলাগিরি করতেছে, এত কষ্ট করে খাইটা কষ্টের টাকাগুলো পাঠাইতেছে, এগুলো হ্যাঁ করে দিব, হেরা মসর মসর ভাঙবো, বুঝছো? আর তুই পড়ালেখা করে কি করবি? জজ ব্যারিস্টার হবি? হ্যাঁ, তুই জজ ব্যারিস্টার আমাদের লাভ আছে? আমাদেরকে কি 1 টাকা দিবি? ভাইদেরকেই তো দিব না, আমগরে কি দিব? তখন তো বইয়ের আচরণ নিচে এই ঢুকা থাকবি, বুঝছ না? আমার 3টা ছেলে যেরকম তোমাদের আঁচলের তলে ঢুকে থাকে, এরকম ওর বউ আসলে ওই আঁচলের তলে ঢুকে তো থাকে। কি করবো? আচলে তলে ঢুকবো না, কি করবো? হ্যাঁ, মায়ের আচলে তলে ঢুকে থাকবো? এই বেটি- বউয়ের আঁচলে ঢুকবো, বউয়ের, বুঝছো? এই মহিলারা দুনিয়ার সুপা আছে না, ওই যে ভাঙ্গে এই মারে তুমি লেনে যাবে। বিয়াদব, আবার কথা বলস, ভাবিদের মুখের উপর কথা। এটারে মন দাচ্ছে একটা থাপ্পড় দিয়ে ঘরটাতে বের করে দিই। এরপর যদি টাকাটাই করস না, একদম দোনোজনের বাইরে থেকে বের করে দেবো, বুঝতে পারছস? ঠিকই কইছো, বাইতে ভাই এই করে দাও। ভাই তুমি চুপ, বয় ওই জায়গায়। বাবা তুই আইছস? বসো মা, পরে কথা বলবো, একটা কাজে আসছি। আরে তুমি কখন আসলা? এদিকে দাঁড়া। আসছো, ফোন দিয়ে আসবা না? কে ফোন দিয়ে আসলে কি হতো? তাহলে হচ্ছে সব তোমার জন্য ভালো ভালো রান্না করতাম। আমার জন্য ভালো রান্না করার দরকার নাই। বিদেশে নিজের হাতে ভালো কিছু রান্না করে খাই আমি সব সময়। তোমার লাগে? লাগে জানি নাই। আচ্ছা চলো, ফ্রেশ ট্রেশ সবার বিশ্রাম নেবো, চলো। এখানে দাঁড়াও। আরে সবার সাথে পরে কথা বলিও। ভাইয়া আসলেন, ফোন নাই কিছু নাই, বুঝলাম না। বোঝার দরকার নাই, তাই আপনার ভাইরা আসলো না? ওরা আসে নাই। কেন ভাইয়া? বলতেছি, এটা কি ভাইয়া? দিতেছি, দাঁড়াও। এগুলো কি ভাই? রুনা আক্তার, এই তোমার টিকিট। ও বুঝতে পারছি, তোমাদেরকে বিদেশে ঘুরতে নিয়ে যাবে, বুঝতে পারছো? আমি জানি তো। শান্তা ইসলাম, তোমার টিকিট। আমারটা নাই। তোমার হাজবেন্ড তোমাকে এই টিকিটটা দিছে। আর শান্তা, তোমার হাজবেন্ড তোমাকে এই টিকিটটা দিছে। যাও যাও, তাড়াতাড়ি প্যাকিং করো, যাও, আমরা যাবো। আমার হাজবেন্ড আসছে, এখন আমাকে নিতে আসছে। এই যে- দেখছেন? দেখেন, এই যে আমি তোমার হাজবেন্ড, তোমাকে আমি টিকিটটা দিলাম। চলো চলো ভাবি, আমরা রেডি হই। ভাই আম বলে কিছু আনো না। এই ফকিনের বাচ্চা, তোদের জন্য কি আনবে রে? দেখতেছস না আমরা বিদেশে চলে যাবো, থাকিস বিদেশে তারপর। যাবে, যোগ্যতা হয়েছে বিদেশে যাওয়ার। বিদেশে যাবে। বিদেশে যাবে। ভাই জানো আছে কি হইছে? এই যা। কোনো কথা শুনতে চাই না। ভাই বসো। বসো, বিশ্রাম করো। আচ্ছা তোমরা যে রেডি হও। তুমি এদিকে দাঁড়াও। তুমি বড় বউ না? আমার সবার থেকে তুমি তো আমার বড় বউ, এইবারের বড় বউ। তুমি ওই সাইডে চাপো, তুমি সামনে আসো। তুমি তো মেজে বউ না? এই চাপো চাপো। তুমি এই জায়গায় আসো। সবাই সুন্দর করে সিরিয়াল ধরো, আমার দিকে তাকাও। ভাইয়া কিছু দিবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিব। আমার দর্শক তুমি তাদের করো। শোনো, এই যে তোমার টিকিট দিলাম, এই টিকিট নিয়ে সারা জীবন স্বপ্ন দেখবা। আমরা তো বিদেশে যাবো, হ্যাঁ, দেখছো? কি হ্যাঁ। বলছি তোমার ভাইয়া, দেখছো তোমরা শুধু শুধু। এটা কি জানো? এটা কি? এটা হচ্ছে ইয়ার টিকিট, আমরা হচ্ছে বিদেশে যাব ঘুরতে। এটা হচ্ছে টিকিট। কিসের টিকিট জানো? কিসে? আমার সংসার থেকে আউট হওয়ার টিকিট, ডিভোর্স লেটার। ফলাইলা কেন? হাতে নাও। আমি ডিভোর্স দিয়ে দিছি তোমাকে, সব কমপ্লিট। ফাইজলামি করো তুমি আমার সাথে, ফাইজলামি পাইছো? এটা ধরো। হ্যাঁ, আমি ডিভোর্স মানি। তুমি না মানলে সমস্যা নাই তো। ফাইজলামি মনে হয় সব ধরো কিছু ধরো তোমার। ধরো, তোমার অ্যাকাউন্টে তোমার 3 লাখ টাকা কাবিন না দিয়ে দিছি তোমার অ্যাকাউন্টে, ধরো। 3 লাখ টাকা মানি? তুমি আগে আমার কথার জবাব দাও, তুমি কি ফাইজলামি পাইছো? হ্যাঁ, এত সহজে ডিভোর্স দিয়ে দিবে আমাকে? কি বলতেছেন ভাইয়া? হ্যাঁ? আপনি এই! বুঝা নাই কোয়া নাই কি বস। কথা কম বলো। তোমার হাজবেন্ড তোমার ডিভোর্স দিছে, তোমার হাজবেন্ড তোমার ডিভোর্স দিছে। ভাই আমরা কি করছি? তোমরা কি করছো? হ্যাঁ, তোমাদের এই দেশে কেন রাইখা গেছি? হ্যাঁ, রেখে গেছে। আবার কথা বলো। এই তুমি আরেকজনের বউর গায়ে হাত তুলো কেন? বড় একটা দিব তোরা, বেয়াদবের বাচ্চা। ভাইয়া মারতেছেন কেন? কি করবো তোদের? চুমা দিবে? হ্যাঁ, আমার আর 2 ভাইয়ের সময় নাই, নাইলে ওরাও আসতো। আমি সময় করে আসছি। আমার মায়ের উপর যে অত্যাচার করস, মায়া লাগে না? কে অত্যাচার করে? হ্যাঁ, তুই অত্যাচার করস, তুই অত্যাচার করস। এই আপনার উপর কখন অত্যাচার করছি? এই! খাইতে দি না আপনাকে? এই, তুমি চুপ থাকো। আমার মায়ের
সাথে উচ্চ স্বরে কথা বলবি না। ভাবি আমার মনে হইতেছে এই দুইটাই না প্ল্যান করে আনছে। আর তুই কি বলছিস? বাইরে তালাক দা দিছি, তুই বাইরে আমার ঘরের থেকে। ভাইয়া বড় ভাবি আছে না অনেক খারাপ বুঝছেন, তারাই দিয়ে ভালোই করছে। এর কথা শুন না আমিও আমার অনেক কিছু বলছি, ওরও অনেক কিছু বলছি। এর বুদ্ধিতে চললা আমার মাথাটাও গেছে। মাথা গেছে না? পুরাই গেছে না? এদিকে আসো, শোনো তোমার আমি একটা কথা বলি। বলেন ভাই। এদিকে আসো, তুমি তো আমার ছোট ভাইয়ের বউ, হ্যাঁ তাই না? যাও, আমার ছোট ভাই যেহেতু তোমার ডিভোর্স দিয়ে দিছে, বাসা থেকে বেরো। ভাইয়া আসলে আমি দুই ভাবির কথায় আমার সাথে খারাপ ব্যবহার করছি। বলেন আম্মা, এছাড়া কি আমি কখন আপনার সাথে খারাপ ব্যবহার করছি? শোনো, তুমি খারাপ ব্যবহার করো আমার সাথে, ভালো ব্যবহারই করো। বাসা থেকে বেরো। ভাইয়া যাও, আমার ছোট ভাই তোমার ডিভোর্স দিছে, বেরো। বাবা কাজটা তুই ঠিক করস নাই। কথা কম হবে আম্মা, বেশি কথা হবে না। আমি গত মাসে আসতাম, কোম্পানি আমার ছুটি দেয় নাই, এই জন্য আমি আসি নাই। আর এদের অত্যাচারের কথা পাশের বাড়ির ভাবি ফোন দিছে, ফোন দিয়ে আমার সব কিছু বলছে। তোমার উপরে যে কি পরিমাণ অত্যাচার হইতেছে সেটা আমার বলছে। চোখের পানি ধরে রাখতে পারি নাই। 3 ভাই তোর এক জায়গায় কাজ করি না, 3 ভাই 3 প্রদেশে পড়ে রইছি। 3 ভাই 2 ভাইরে ফোন দিছি, ফোন আমার কাছে আনাইছি। আনানোর পরে সব কিছু খুইলা বলছি। এখন বলছি তোরা যেই ডিসিশন নিবি, তোদের ডিসিশন আমি মাথা বাইটা নিব। ওরা দুজন বলছে যে ভাইয়া আমরা 3 ভাই একসাথে বউ তালাক দিয়ে দেবো। মা মইরা গেলে মা পাবো না, বউ গেলে গা বউ পাবো। বাংলাদেশে গেলে আবার টাকা আছে আমাদের, বিয়ে করতে পারবো, সমস্যা নাই। যে কোনো মেয়ে আসবে, কিন্তু মা তো আর পাবো না কখনো। পাবো? ছোট ভাই পড়াশোনা করতেছে, 3টা ভাই বিদেশ থাকি। ছোট ভাইয়ের উপরে যে কি পরিমাণ অত্যাচার হইতেছে সেটাও আমি জানি। বাড়ির সমস্ত কাজ করায় ওরে দিয়া। এই জন্য আমার সিদ্ধান্ত নিছি ডিভোর্স দিয়ে দিব, ডিভোর্স দিয়ে দিছি। তারপরও বাবা একবার ভাবতে চিন্তা ভাবনা কর। কোনো চিন্তা ভাবনা নাই আম্মা, তুমি ঘরে যাও। বাইরে লাগেজ আছে, নিয়ে যা। 2টা লাগেজ আছে সিএনজির ভিতরে, যা যা। শোন, এদিকে আয়। এই সিএনজি আলারে 1000 টাকা ভাড়া দিয়ে দিবি, যা। হ্যাঁ 1000 টাকা ভাড়া, যা। যাও ঘরে যাও, যাও। বাবা বুঝাই লই আইস। তোমারে ঘরে যাইতে বলছি আম্মা। কিছু খাবি না? যাও, পরে একটু রেস্ট করবো আমি এখন।